আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আমাদেরকে অনেক সময় পরীক্ষা করেন, আমাদের অসুখ বিসুখ, আমাদের যে কোনো কারণে ক্ষয়ক্ষতি জানমালের দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে পারেন। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদের কি করব, আমি তোমাদের পরীক্ষা করব, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের জীবন, তোমাদের ক্ষয়ক্ষতি অনেক কিছু দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। এ রাসূল, আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দেন। যখন তাদের উপর বিপদ আপদ আসবে তখন তারা যেন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই তাদের উপর কোনো বিপদ মুসিবত এগুলো আসবে তখনই তারা যেন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিখাইরান ইউসিব মিনহু। আল্লাহ পাক যাকে মঙ্গল চায়, ভালো চায়, অবশ্যই তাকে কিছু অসুখ বিসুখ বিপদ আপদ দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেন। এজন্য আল্লাহ আমাদেরকে অনেক কিছু দ্বারা পরীক্ষা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে বলেন, মা ইউসিবুল মুসলিমিন মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মা ওয়ালা আযান ওয়ালা গাম্মা হাত্তা শাওকাত ইউশাকুহা ইল্লা কুফারাল্লাহু বিহা মিন খাতায়া। যদি কোনো মানুষের দুঃখ কষ্ট আপদ বিপদ মনোবেদনা দুশ্চিন্তা ক্লান্ত এমনকি তার পায়ের যুক্তি একটা কাঁটাও ফোটে, এর বিনিময়েও আল্লাহ তার কিছু পাপ মোচন করেন, কিছু গুনাহ মাফ করে দেন। এর জন্য অসুখ বিসুখ আমাদের উপরে আসবে, এগুলো বিপদ আপদ দিয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসুখ বিসুখ আসলে তোমরা ধৈর্য ধারা হবে না। ইদা মারিদুল আবদা ও সাফারা কুতিবা লাহু মিথলা মা কানা ইয়ামালু মুকিমান সহিহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি কোনো ব্যক্তি অসুখ বিসুখ যে কোনো বিপদ আপদের কারণে অনেক সময় ইবাদত বন্দেগী করতে পারে না, যদি অসুখ বিসুখ অথবা কোনো বিপদ আপদের কারণে যদি ইবাদত বন্দি করতে নাও পারে, তবুও আল্লাহ তাআলা আমলনামায় ঠিকই সওয়াবগুলো লিখে দিবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বর আসলে তোমরা কখনো বিরূপ মন্তব্য করবে না। কেননা আল্লাহ রাসূল বলেন, লা তাসুব্বুহা ফাইন্নাহা তানফিরু যুনুবা কামা তানফিরু নারু খাবাতাল হাদিদ। তোমরা জ্বর আসলে কখনো বিরূপ মন্তব্য করো না, কেননা আগুন যেমন শুকনো কাঠ পুড়িয়ে ফেলে, জ্বর আসলে মানুষের শরীর যে গরম হয়, এই গরমটা মানুষের গুনাহগুলো মাফ করে ফেলে। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসুখ বিসুখ হলে আমাদের করণীয় কি? আমাদের করতে হবে চিকিৎসা। কি চিকিৎসা? আল্লাহ রাসূল বলেন, ইয়া ইবাদাল্লাহি তাদাউ ফা ইন্নাল্লাহা লাম ইয়াদা দান ইল্লা ওয়াদা আলা শিফানু ক্বালা দান ইল্লা দান ওয়াহিদুল হারামু। ও আল্লাহর বান্দারা, তোমরা সবাই ওষুধ ব্যবহার করো। পৃথিবীতে যত রোগ আছে সকল রোগের ওষুধ আছে, শুধুমাত্র মৃত্যুজনিত রোগের ওষুধ নেই। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, লিকুলিদ দাইন দাওয়াউন ফাইদা উসিবু দাওয়াই বারা বিইযনিল্লাহি আযজা ওয়া জাল্লা। পৃথিবীতে সকল রোগের ওষুধ বিদ্যমান, যদি কোনো রোগের সঠিক ওষুধ প্রয়োগ করা হয় আল্লাহ পাকের অনুমতিতেই সেই রোগ ভালো হয়। এজন্য আমাদের কেউ ভালো করতে পারে না, আমরা যদি সঠিক ওষুধ ব্যবহার আমাদের হতে পারে আল্লাহ পাকের অনুমতিতেই সেই অসুখ আমাদের ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওষুধের পাশাপাশি আমাদের অনেক রোগের জন্য ঝাড়ফুঁকও করার কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ইরদা আলী রোকাক লা বা আসাবি রোকা মালাম এখন ফি শিরকুন। তোমরা আমার সামনে ঝাড়ফুঁক করবে, যত সময় শিরক বেদাত না থাকবে তত সময় কোনো সমস্যা নেই। আর ঝাড়ফুঁক কী করবে? আলি জিহাবি কিতাবিল্লাহ, অবশ্যই তোমরা আল্লাহর কিতাব দ্বারা কী করবে? ঝাড়ফুঁক করবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাতুল কদরু সাবাকাতুল আইনু। বদনজর সত্য। যদি কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করে তাহলে বদনজর মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এই জন্য বদনজর থেকে রক্ষার জন্য ঝাড়ফুঁক করতে হবে। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি আসওয়াতা সাবিয়্যা বাকি ফাকালা মালি সাবিয়্যাক মাহাদ ইয়াবকি ফাহালাস তারাকাইতুম লাহু মিনাল আইনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ থেকে ঘরের ভিতরে প্রবেশ করলেন। এসে দেখেন একটা শিশু বাচ্চা কান্নাকাটি করতেছে। আল্লাহ রসুল বললেন, তাকে বদ নজর থেকে কেন ঝাড়ফুঁক দাওনি? দ্রুত তাকে কি দাও? ঝাড়ফুঁক দাও। এখানে হাদিস শরীফে ঝাড়ফুঁকের কথা আছে, কিন্তু তাবিজ ব্যবহার করার আল্লাহ রসুল নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবীরা বর্ণনা করতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবালা ইলাই রাহাতুন ফাবাইয়া তিসআতা আমসাকা আন ওয়াহিদিন ফাকাল ইয়া রাসূলুল্লাহি ইয়া বাআতা তিসআতান তারাকতা হাযা ক্বালা ইন্না আলাইহি তামিমাতান ফাদখালা ইয়াদাহু ফাকতা ফাবাইয়া ক্বালা মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন বায়াত গ্রহণ করতে। আল্লাহ রসুল 9 জনকে বায়াত গ্রহণ করলেন, একজনকে করলেন না। তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন একজনকে বাদ রাখলেন? আল্লাহ রসুল বললেন, তার গায়ে একটা তাবিজ আছে। তার বাহু থেকে তাবিজটা খুলে ফেললেন, তারপরে তাকে বায়াত গ্রহণ করলেন। অন্য হাদিসে একটা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দাখালতু হুজাইফা আলা মারিদিন ফারফা দাখালতু হুজাইফা আলা মারিদিন ফারফি আদদিহি সাইরন ফাকতাহু আনতাসাহু সুম্মা ক্বালা ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে অসুস্থ অবস্থায় দেখতে গেলেন। যা দেখেন ওই ব্যক্তি শুয়ে আছেন এবং তার বাহুতে একটা সুতা ঝুলানো। তিনি ওই সুতাটা টাইনে ছিঁড়ে দিলেন আর বললেন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে আবার শিরিকে লিপ্ত থাকে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজন্য আল্লাহ রসুল বলেন শিরিক তাবিজ ব্যবহার করাটা আল্লাহ রসুল শিরিক বলেছেন, সাহাবীরা শিরিক বলেছেন। এমনকি তাবি ইব্রাহিম নাখি তিনি বলেন, কান একরফুনা তামা ইমা কুল্লাহা মিনাল কুরআনি গায়রু মিনাল কুরআনি। সকল সাহাবীরা তাবিজ অপছন্দ করতেন, সেটা কোরআন হোক আর কোরআন ব্যতীত হোক। এজন্য তোমরা তাবিজ ব্যবহার করবে না। এবার আসি জাদুবিদ্যা, জাদু করা, জাদু খেলা, জাদু দেখানো, মানুষকে জাদু করা সবই আল্লাহ রসুল হারাম করেছেন। আল্লাহ পাক হারাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হারাম করেছেন। তা কখনো করা যাবে না, কঠিনতম অন্যায় কাজ। রসুলের কাছে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নুসরাতি ফাকালা হুয়া মিন আমালি শাইতান। ইয়া রাসূলুল্লাহ, জাদু কি? জাদু সম্পর্কে কী রূপ মন্তব্য? আল্লাহ রসুল বললেন, এগুলো সব শয়তান ভিত্তিক কাজ, তোমরা কখনো এই কাজ করবে না। এমনকি গণকদের কাছে গমন করা, গণকের কাছে কিছু জানতে চাওয়া, এগুলোও হারাম, কখনো করা যাবে না। আল্লাহ রসুল বললেন, মানা আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ক্বালা ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ব্যক্তি গণকের কাছে প্রবেশ করে, গণকের কথা বিশ্বাস করে, ওই ব্যক্তি কি করলো? আমাদের ধর্ম অর্থাৎ ইসলাম ধর্মের সাথে ওই ব্যক্তি কুফরি করলো। চিন্তা করেন কত বড় অন্যায় কাজ সে করলো। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, মানাদা আর রফান ফাসআলহু আন যালিকা লাম তুকবালু সালাতুন আরবাঈনা লাইলাতান। যদি কোনো ব্যক্তি গণকের কাছে প্রবেশ করে, গণকের কথা বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তি 40 দিন কোনো নামাজ, কোনো ইবাদত আল্লাহ পাক তার কোনো ইবাদতই কবুল করবেন না। তাহলে চিন্তা করেন কত বড় একটা হারাম, কত বড় একটা অন্যায় কাজ। এজন্য আমরা ঔষধ ব্যবহার করব, অসুখ বিসুখ আসবে, ধৈর্য ধারণ করব, আল্লাহর উপর ভরসা করব, ঝাড়ফুঁক করব। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন।